এভরিওয়ান, তো আজ আমি যাচ্ছি একদিনে ভারতের বিভিন্ন রাজ্যে এবং তার সাথে সাথে 11টি দেশে। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছো, কারণ আজ আমি চলে এসেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যে স্টল আছে, তার সাথে সাথে ভারতের বাইরে মানে আরও বাকি 11টা দেশেরও স্টল পেয়ে যাবে তোমরা এখানে। তো আমরা চলে এসেছিলাম ফার্স্ট টিকিট কাউন্টারে। 70 রুপিস অনলি পার হেড টিকিট। এখানে অনলাইন এবং অফলাইন দুটোরই ব্যবস্থা করা আছে। তো আমরা দুটো টিকিট কেটে চলে এলাম ভেতরে ঢুকেই বাঁ দিকে যে স্টলটা ফার্স্ট আমার চোখে পড়েছে সেটা হলো আফগানিস্তানের স্টল। চলো এবার ভেতরে যাওয়া যাক, দেখি এর ভেতরে কি আছে। গেট থেকে ঢোকা মাত্রই তোমরা দু সাইডেই দেখতে পাবে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের স্টল। আমি তো এখানে হাফের বেশি ড্রাই ফ্রুটসের নামই জানি না। বিভিন্ন রকমের বাদাম ছিল, যেগুলোর খাওয়া তো দূর, আমি কখনো চোখে দেখিনি। এর সাথে সাথে এখানে না সমস্ত রকম ফলকে একেবারে ড্রাই করে সেল করছিল, যেমন ছিল ম্যাঙ্গো, গ্রেপস, অরেঞ্জ, কিউবি, স্ট্রবেরি এবং বিভিন্ন ধরনের বেরিসের কালেকশন। আর এই সমস্ত ফল কিন্তু একেবারে ড্রাই এতে পাবে তোমরা। বিষয়টা খুব মজার না? আর এর থেকেও মজার জিনিস কি জানো, তোমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ট্রাই করতে পারবে এখানে। এবার চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। বাঁ দিকে আছে বিভিন্ন ধরনের বেরিজ ড্রাই করা। সামনে যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছ ওটা ম্যাঙ্গো ড্রাই, আর এর সাথে ছিল দেখছো আফগানিস্তানের খেজুর। অ্যান্ড সমস্ত ড্রাই ফ্রুটসই কিন্তু ভীষণ টেস্টি। আমার ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের বাদামগুলো, যেগুলোর নাম আমার মনে নেই, আমি জিজ্ঞাসা করেছিলাম তারপরেও ভুলে গেছি। যাই হোক, ড্রাই ফ্রুটসগুলো মিনিমাম 1600 থেকে 1800 টাকা কেজি এইরকম প্রাইসে সেল হচ্ছিল। এরপর আমরা চলে এলাম আবার একটা স্টলে। দেখতেই পাচ্ছ এখানে শুধু স্টল পাওয়া যাচ্ছে। আর আমার খুব ভালো লেগেছিল ইরানের এই স্টলটা, যেখানে কিনা স্যাফরন পাওয়া যাচ্ছিল, পিওর স্যাফরন, যেটা আমরা প্রত্যেকেই জানি ইরানে কিন্তু খুব ভালো কোয়ালিটির স্যাফরন পাওয়া যায়। তো এখানে সেটাই আমাদেরকে টেস্ট করে দেখাচ্ছিল। দেখো, ফার্স্ট না উনি একটা স্যাফরন নিয়ে তার উপর জল দিয়েছিলেন, সেটাতে খুব একটা কালার আসেনি, বাট ওটা যখন একটু পেস্ট করে মানে জাস্ট একটু গুঁড়ো করে আমার হাতে দিয়ে জল দিলেন, তো পুরো হাতটা দেখতেই পাচ্ছ একদম ইয়েলো হয়ে গেছে। আর পিওর যে স্যাফরনের ফ্রেগনেন্সিটা সেটা আসছিল এবং সেটা খুব স্ট্রং ছিল। এরপর চলে এলাম আমরা আরও একটা স্টলে, যেখানে শুধু ব্যাগের কালেকশন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের কার্পেটগুলো এত সুন্দর সুন্দর চোখ সরানো যাচ্ছিল না। এরপর আফগানিস্তান থেকে বেরিয়ে চলে এলাম। এবার যাব আমরা দুবাই, ইজিপ্ট। চলো যাওয়া যাক, দেখি এখানে কি পাওয়া যায়। তো ফার্স্ট ঢুকেই যেটা আমার চোখে পড়লো সেটা হলো এই ফলোয়ার ভাসগুলো। এত সুন্দর ছিল, মারাত্মক দেখতে। আর এগুলো কিন্তু সব স্টোনের। আচ্ছা, আমরা দুবাই বলতে বুঝি পোশাক আশাকের জন্য খুব ফেমাস অ্যান্ড পারফিউমের জন্য। তো আমি সমস্তটাই দেখাবো তোমাদেরকে, যে এখানে কেমন দুবাইয়ের পোশাক আশাক পাওয়া যায় এবং পারফিউম কেমন পাওয়া যাচ্ছে। চলো তাহলে দেখতে থাকো, কেউ ভিডিওটা একেবারে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো প্লিজ, প্রত্যেককে রিকোয়েস্ট করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সালোয়ার স্যুট বেশি দুবাইয়ের। আর তাছাড়াও আমার একটা স্টল খুব ভালো লেগেছে, এটা যেখানে সমস্ত কিছু হোয়াইট ছিল আর কালেকশনগুলো বেশ দারুণ, আর প্রাইসটাও একটু আমার এক্সপেন্সিভ বলে মনে হয়েছে। কিন্তু পোশাকগুলো আমার বেশ ভালো লেগেছে, তার কাজগুলো এত ডিটেলে করা, দারুণ ছিল। যেমনটা কিছুক্ষণ আগেই বললাম তোমাদেরকে, দুবাইয়ের পারফিউম বা ফ্রেগনেন্সি খুব ফেমাস। দুবাই আতর এবং ফ্রেগনেন্সির জন্য বিখ্যাত। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রেগনেন্সি পাওয়া যাচ্ছিল।
তোমরা যেমন ওদেরকে বলবে সেই রকম কিন্তু ওরা পারফিউম বানিয়েও দিচ্ছিল। তারপর চোখ গেল আমার এই লাইটগুলোর দিকে, অসাধারণ লাগছে লাইটগুলো। এগুলো হ্যাঙ্গিং লাইট, যেগুলো তোমরা রুমে বা ডাইনিংয়ে বা ড্রয়িং রুমে লাগাতে পারো। ভীষণ ভালো লাগবে দেখতে, খুব সুন্দর দেখতে। কিন্তু এগুলো এখন কলকাতাতেও অ্যাভেলেবল, প্রাইসটা আমার একটু হাই লেগেছে এই আর কি। তো এবার চলে এলাম জুয়েলারির দিকে। এখানে দেখতে পাচ্ছ সব অ্যান্টি টার্নিশের বা পলিশের জুয়েলারি পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর। আর কালেকশানগুলো একেবারে কিন্তু ইউনিক, আমার ইউনিক লেগেছে, বেশ ভালো ছিল কালেকশানগুলো। চলো দেখা যাক আর কি কি পাওয়া যায়। তো দুবাইয়ের পোশাক আশাক ভাবলেই কিন্তু আমরা এই শর্ট শার্টগুলোর কথা মাথায় আসে ফার্স্ট টাইম। অনেকটা হেভি ওয়ার্ক করা, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে কিন্তু ওগুলো। এছাড়াও ছিল ক্লিন আপের বিভিন্ন জিনিসপত্র, মানে রুম ক্লিন আপের। আর এদিকেও ছিল মেন্স কালেকশন জুয়েলারির, আর এদিকটা ছিল মেন্স কালেকশন। দুটো কালেকশানই খুব ভালো। ফিঙ্গার রিংগুলো অ্যামেজিং ছিল, পিও স্টোনের ওপর ফিঙ্গার রিংগুলো ছিল, অ্যামেজিং জুয়েলারিগুলো। যারা মেনরা যারা জুয়েলারি পরতে ভালোবাসো তো কালেক্ট করতে পারো। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের কার্পেটগুলো এত সুন্দর কারুকার্য না, দেখেই চোখ পড়ে যাচ্ছিল। যাই হোক, আমি আবারও চলে এলাম আবার একটা ড্রাই ফ্রুটসের কাছে। তো এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, আমি আগেই বলেছি যে আমি হাফ নাম জানি না। এবার চলে এলাম আমরা সিঙ্গাপুর, কোরিয়া এবং ইউএসএর স্টলে। চলো দেখা যাক কি আছে। আচ্ছা, গেট থেকে ঢুকেই দুদিকেই ছিল কোরিয়ান জুয়েলারি এবং হেয়ার অ্যাক্সেসরিজ, এই সমস্ত জিনিসপত্র। তবে এই জায়গাটা ঢুকলে তোমার কিছুটা গড়িয়াহাট কিংবা নিউ মার্কেটের ফিল আসতে পারে, কারণ আমরা এখন প্রত্যেকেই জানি যে নিউ মার্কেট এবং গড়িয়াহাটে আমাদের কোরিয়ান এবং চাইনিজ কালেকশনগুলো বেশ ভালো পাওয়া যায়। যাই হোক, ওই দিকে আর গেলাম না, এবার আমরা চলে এলাম একটু জুয়েলারির দিকে। আর তার পাশে আছে দেখো কাঁসা এবং পেতলের আসবাবপত্র, মানে জিনিসপত্র এখানে বাসনারে আছে, সেগুলো পিওর কাঁসার। এই স্টলটা বেশ আমার ভালো লেগেছে। এখানকার ড্রেসগুলো বেশ একটু ইউনিক টাইপের, আর এই ধরনের পোশাকগুলো আমার বেশ ভালো লাগে। তবে প্রাইসটা একটু এক্সপেন্সিভ বলে আমার মনে হয়েছে। চলো এবার যেই স্টলটা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে সব কিন্তু র মেটেরিয়ালসের ওপর পাবে, দেখতেই পাচ্ছ একেবারে তোমরা র জেমসগুলো পেয়ে যাবে। এখানে পাইরাইট আছে, একটা পাইরাইট টি আমি দেখাচ্ছিলাম, একেবারে অরিজিনাল কিন্তু স্টোন এখানে পেয়ে যাবে তোমরা। এবার আরও একটা স্টল ভিজিট করার পালা। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর শোপিস আছে এখানে, অ্যান্ড হ্যাঙ্গিং কিছু লাইট আছে যেগুলো দেখতে খুব সুন্দর, বিশেষ করে এই রাউন্ড শেপের লাইটটা দারুণ দেখতে। চলো আবারও চলে যাই নতুন একটা স্টলে। তো এখানে যে ব্ল্যাক কালারের বটলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে সব কিন্তু পারফিউম আছে। তুমি যেই পারফিউমটা চাইবে ওনারা সেটাই তোমাদেরকে বানিয়ে দেবেন। আর পারফিউমগুলোর ফ্রেগনেন্সিটা এত ভালো ছিল, কয়েকটা ট্রাই করলাম, খুব খুব সুন্দর ছিল। তোমরা যদি কেউ চাও যে তোমাদের মন মতো পারফিউম, তো ওনারা সাথে সাথে সেটাকে ওখানে বানিয়ে দিচ্ছেন। এরপর আমরা চলে এলাম থাইল্যান্ডের একটা স্টলে, যেখানে ওনারা সেল করছেন ইনহেলার, পেন রিলিফ অয়েল, এবং যেগুলো টেস্ট করার পর আমার একটু এফেক্টিভ বলে মনে হয়েছে, অ্যান্ড প্রাইসটা একটু অ্যাফোর্ডেবল ছিল। প্রোডাক্টটা আমার বেশ ভালো লেগেছে, তো তোমরা যদি কেউ যাও একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এখানে ছিল দুবাইয়ের বেশ কয়েকটা ফেমাস পারফিউম। এনারা কিন্তু পারফিউম বানিয়ে দেবেন না, কিন্তু পারফিউমের যে স্টোর আছে ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। এরপর চলে এলাম আবার একটা স্টলে, যেখানে শুধুমাত্র লেদারের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, যেমন বেল্ট, ব্যাগ, ট্রলি, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, এবং কালেকশানগুলো কিন্তু মারাত্মক ছিল, খুবই ট্রেন্ডি আমার মনে হয়েছে। অ্যান্ড হ্যান্ড ব্যাগগুলো তো একেবারে ইম্পোর্টেড লাগছিল, দারুণ কালেকশান ছিল এখানে। কেউ যদি ইম্পোর্টেড কোনো ব্যাগ পারচেস করতে চাও তো দেন এই স্টলটায় ভিজিট করতে পারো।
এরপর আমরা চলে এলাম জয়পুরের একটা ব্যাঙ্গেলসের দোকানে, যেখানে ব্যাঙ্গেলসের কালেকশন খুব সুন্দর সুন্দর ছিল। আমি ওখান থেকে কিছু পারচেস করেছি, যদি পসিবল হয় নেক্সট কোনো ব্লগের মাধ্যমে দেখিয়ে দেব। এই সাইডে ছিল বেডশিট, কমফোর্ট, ব্ল্যাঙ্কেট, বিভিন্ন ধরনের জিনিসপত্র, অ্যান্ড ইউনিক প্রিন্টের ওপরেও ছিল। আর সবথেকে ভালো লেগেছে এই দোকানের আমার এই জ্যাকেটগুলো, শল টাইপের দেখতে খুব ইউনিক লেগেছে আমার জ্যাকেটগুলো, লাইক ব্লেজার টাইপের কিছু। তোমাদেরকে একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিই। এই যে এই কোটগুলো দেখতে পাচ্ছ, এই কোটগুলো না আমার খুব সুন্দর লেগেছে। এরপর যে স্টলটা আমি তোমাদেরকে দেখাবো, এখানে ছিল কিছু ফ্যান্সি জুয়েলারি, ছোট ইয়াররিংস, চেন এবং ব্যাঙ্গেলস ছিল, রিসলেট ছিল। কালেকশনগুলো বেশ ভালো। এখানে ছিল কিছু স্যুটের কালেকশন, যেগুলো আমার খুব কমন লেগেছে, এবং কিছু পিস ছিল যেগুলো তোমরা মিটার হিসাবে পারচেস করতে পারবে। চলো দেখতে দেখতে চলে এলাম আবার একটা স্টলে। এখানে কিন্তু সোয়েটারগুলো যে ছিল সেগুলো আমার খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মনে হয়েছে। দেখে মনে হয়েছিল যে কোনো গড়িয়াহাটের বা নিউ মার্কেটের স্টল। এখানে ছিল সেই ফেমাস আদিবাসীদের হেয়ার অয়েলের স্টল। আচ্ছা, যারা সালোয়ার পরতে ভালোবাসো তাদেরকে বলবো তোমাদের জন্য এখানে প্রচুর অপশান আছে, কারণ প্রচুর সালোয়ার স্যুটের স্টল ছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ চাইনিজ যে সমস্ত প্রোডাক্টগুলো হয় আর কি, মানে রুম ক্লিনের জন্য সমস্ত কিছুই ছিল এখানে। মানেই তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে একটা ট্রেড ফেয়ারের মধ্যে। কিন্তু তোমরা রুম ক্লিন থেকে, রুম সাজানোর থেকে, আরও নিজের সাজসজ্জা থেকে, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আবারও চলে এলাম একটা কার্পেটের স্টলে, যেখানে দেখতে পাচ্ছ কার্পেটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, মারাত্মক সুন্দর সুন্দর কার্পেট এখানে দেখাচ্ছিল। এরপর চলে এলাম আমরা থাইল্যান্ড এবং টোকিও ছাড়া আরও বেশ কয়েকটা দেশ আছে এখানে। চলো দেখা যাক তারা তাদের কি কালেকশন নিয়ে হাজির হয়েছে এবারে ট্রেড ফেয়ারে। তো এখানে কিছু পার্লস এবং স্টোনের জুয়েলারি ছিল, যেগুলো খুব হালকা। আর এই দিকে যে জুয়েলারি কালেকশনগুলো দেখছো, এগুলো আমরা সচরাচর কলকাতাতেও পেয়ে থাকি। তো এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু ওনাদের মেকআপের কালেকশনটা দেখলাম বেশ একটু ইউনিক টাইপের, যেগুলো সচরাচর আমরা অনলাইনে খুব এক্সপেন্সিভে পাই। আর এই ধরনের কালেকশনগুলো তো তোমরা এখন নিউ মার্কেটেও পেয়ে যাবে, যেমনটা দেখছো। তো সেজন্য ওই জায়গাটা আমি খুব একটা আর দেখালাম না তোমাদেরকে, কিছুটা একটু বোরিং লাগতেও পারে তোমাদের। তারপরে চলে এলাম আমরা এই স্টলটা। এইখান থেকে তো আমি কি বলবো, চোখই ফেরাতে পারছিলাম না। প্রত্যেকটা জিনিস দেখো এত সুন্দর করে কারুকার্য করা, মানে কি বলবো। পিছনে যে পিসগুলো দেখছো ওগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং, আর এখানে যে প্লেটের ওপর যে ড্রয়িংগুলো করা আছে ওগুলোও কিন্তু হ্যাঙ্গিং হিসাবে তোমরা রাখতে পারবে বাড়িতে। এছাড়া ইউজের জন্যও কিন্তু তোমরা কিনতে পারো। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই কোরিয়ান কিছু জুয়েলারি কালেকশন, কিছু বিডসের ওপর নেক পিস, আরও ছোট ছোট জুয়েলারি আছে, হেয়ার ক্লিপস আছে, হেয়ার অ্যাক্সেসরিজ আছে প্রচুর। এই স্টলটায় ঢুকে আমার কিছুটা নিউ মার্কেট বা গড়িয়াহাটের যে জুয়েলারি শপগুলো সেরকমের মতো লেগেছে। এরপর চলে এলাম আমি আবার একটা স্টলে, এটা ছিল ব্যাংককের। তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। এখানে যে শোপিসগুলো ছিল আমার ভীষণ এক্সপেন্সিভ লেগেছে। এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখো প্লেটে যেগুলো সাজানো আছে দূর থেকে বুঝতে পারছো এগুলো কি, মানে হাতে নিয়ে না দেখলে তো বুঝতেই পারবে না। প্রথমে ভেবেছিলাম হয়তো স্টোনের, তারপরে হাত দিয়ে দেখি যে এগুলো পলিমারের। তো এগুলোর প্রাইস হচ্ছে নাকি 150, 200, 100, মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হাতে না নিলে আমি বুঝতেই পারবো না। এগুলো একটু বেশি এক্সপেন্সিভ বলে আমার মনে হয়েছে, কারণ 150 টাকা দিয়ে এত ছোট্ট একটা সূক্ষ্ম জিনিস কিনে আমার কোনো কাজেই লাগবে না, সেটা বুঝতে পারছি। যাই হোক, এরপরে যে স্টলটা এলাম সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে মাস্কগুলো দেখো জাস্ট খুব সুন্দর। এটা আমাদের ওয়াল হ্যাঙ্গিং করে আমরা রাখলেই খুব সুন্দর লাগবে দেখতে। প্রত্যেকটা মাস্ক কিন্তু একেবারেই ডিফারেন্ট এবং প্রত্যেকটাই কিন্তু খুব খুব সুন্দর। এছাড়াও কিছু
মানে হ্যাঙ্গিং ছিল সেগুলোও খুব সুন্দর দেখতে। তাছাড়া কিছু ব্যাঙ্গেলস এবং ওনাদের জুয়েলারিও ছিল, যেগুলো কিন্তু আমার খুব নজর কেড়েছে, একেবারে অন্যরকম টাইপের। এই মেলার যদি টপ কিছু কালেকশনের কথা বলো তো এটা তাদের মধ্যে একটা। এই স্টলটা মানে তোমরা জাস্ট হ্যাঙ্গিং লাইটগুলো দেখো, দেখলেই প্রেমে পড়ে যাবে। আর এখানকার শোপিসগুলো এত সুন্দর ছিল, মানে মারাত্মক সুন্দর প্রত্যেকটা শোপিস। কিন্তু এখানে বেশি ভিডিও করতে দেয়নি আনফর্চুনেটলি, তাই আমি খুব একটা বেশি ক্যাপচার করতে পারিনি। সামনের হ্যাঙ্গিংগুলোও দেখছো বেশ সুন্দর দেখতে, তবে এখানকার প্রত্যেকটা জিনিসই একটু এক্সপেন্সিভ বলে আমার মনে হয়েছে। তাই চলো এবার আমাদের কোনো ইন্ডিয়ান স্টলে যাওয়া যাক আবার। তো এখন চলে এসেছি আমরা যে স্টলটায়, সেখানে পাওয়া যাচ্ছে গুজরাটি কিছু খাবার। তো এগুলো অ্যাকচুয়ালি চিক্কি বলে এগুলোকে, এবং লাড্ডু ছিল, বিভিন্ন ধরনের চিক্কি, যেমন কোকোনাট চিক্কি, বাদামের বিভিন্ন ধরনের চিক্কি। চলো সমস্ত কিছু তো নাম আমি বলতে পারবো না, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি এখান থেকে বেশ কয়েকটা ট্রাই করেছিলাম এবং একটু পারচেসও করেছি, যেটা বেশ ভালো খেতে। আমি একটা চিক্কি নিয়েছিলাম যেটা ছিল খেজুরের গুড়, বাদাম এবং বাদাম তেল দিয়ে বানানো, এবং তার সাথে তিলও ছিল। সেটার টেস্টটা জাস্ট ওয়াও ছিল, এবং প্রত্যেকটা আমি ট্রাই করলাম একটু করে, প্রত্যেকটাই খুব সুন্দর খেতে। তো তোমরা যদি কেউ যাও তো একটু ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এই ধরনের কোটগুলো কিন্তু মানে লং কোটগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডি, তো তোমরা যারা যাচ্ছ তো একবার ট্রাই করে দেখতে পারো কোটগুলো। চলো আবার একটা স্টলে চলে এলাম যেখানে ছিল প্রচুর মজরিজ কালেকশন, একটা থেকে একটা পুরো ডিফারেন্ট, আর স্টাইলগুলো একদম ইউনিক ইউনিক, খুব সুন্দর দেখতে। এরপর আমি যে স্টলটা এলাম সেখানে এসে একটা নতুন জিনিস নোটিস করলাম, সেটা হলো আমরা যখন ফাইবার বলো বা যে কোনো মেটালের বাসনপত্র কিনি, পিস হিসাবে বা পেয়ার হিসাবে সেটার প্রাইস হয়, কখনো কখনো ডজন হিসাবে বা হাফ ডজন হিসাবেও প্রাইসটা মেনশন করা হয়। কিন্তু এখানে পার কেজি 650 টাকা, মানে তুমি যাই বাসন নাও না কেন সেটার কেজি হিসাবে কিন্তু দাম তোমাকে দিতে হবে। কিন্তু এখানে এক একটা প্লেটেই তো দেখে মনে হচ্ছিল 500-র ওপরও ওয়েট হয়ে যাবে, মানে ওই সার্ভিং ট্রেগুলো যেগুলো হয় না, ওগুলো তো 500 বা 700-র মতো ওয়েট হয়ে যাবে এক একটা। চলো এবার যা যাক অন্য কোনো নতুন স্টলে। আবারও চলে এলাম একটা কোরিয়ার মানে স্টলে, যেখানে হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিলো। আমরা যেগুলো ইন্টারনেটে দেখি, মানে যেই সমস্ত হেয়ার ক্লিপসগুলো বা হেয়ার অ্যাক্সেসরিজগুলো খুব ভাইরাল, সেই ধরনেরও ক্লিপস বা হেয়ার অ্যাক্সেসরিজ ছিল এখানে। আর প্রাইসটা আমার রিজনেবল মনে হয়েছে, যেমনটা আমরা কলকাতা থেকে কিনি সেই রকম প্রাইসেই কিন্তু পাওয়া যাচ্ছিল। চলো এবার যা যাক আবার নতুন একটা স্টলে। এখন আমরা চলে এসেছি তুর্কিতে। তো এখানকার ছিল চকলেট এবং এই ধরনের স্ন্যাক্সগুলো, যেগুলো দেখতে তো খুব সুন্দর ছিল। বড় বক্সগুলো ছিল 1400 টাকা পিস এবং ছোট বক্সগুলো ছিল 700 টাকা পিস। এছাড়াও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চকলেট বেছে বক্স বানিয়ে নিতে পারো। এরপর যেই স্টলটা এলাম সেটার প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট ছিল একেবারে অর্গানিক। তো উনি ফার্স্ট আমার গালে একটু ব্লাশার অ্যাপ্লাই করে, তো আমি ভাবলাম যে ওটা আমি ব্লেন্ড করব। তো ওনাদেরকে আমি বলি যে আমি কি এটা ব্লেন্ড করতে পারি, তো উনি আমাকে যখন ব্লেন্ড করতে দিলেন তো দেখলাম যে ওটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড খুব স্মুথ একটা এফেক্ট দিচ্ছিল, এবং তার সাথে আমাকে একটু হাইলাইটারও অ্যাপ্লাই করে দিয়েছিল, যেটা আমি ব্লেন্ড করছিলাম ফিঙ্গারের হেল্পে। আর ট্রাস্ট মি, জাস্ট কয়েক ড্যাব করেছি ফিঙ্গারের, তার মধ্যেই খুব ইজিলি পুরো মেকআপটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে আমার ফেসে। এছাড়াও এনাদের চকলেট, নাইট ক্রিম, অ্যালোভেরা জেল, প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। আমি স্পেশালি একটা নাইট ক্রিমের কথা বলবো, যেটা একেবারে ঘি এবং স্যাফরন দিয়ে বানানো হয়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর চলে এলাম আবার একটা স্টলে, যেখানে মারাত্মক সুন্দর সুন্দর লাইট ছিল। মারাত্মক বললেও হয়তো কম লাগবে, কারণ লাইটগুলো আমার এত ভালো লাগছিল কি বলবো, লাইক
টেবিল ল্যাম্প টাইপের এগুলো। তো তোমরা যারা যাচ্ছ এইরকম টাইপের লাইট যদি কেউ পারচেস করতে চাও তো করতে পারো, ভীষণই সুন্দর এবং একদম ইউনিক টাইপের একটু দেখতে। আমার কিন্তু প্রত্যেকটা লাইট এখানে ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে এর ওপর কোনো মিররের ওয়ার্ক করা আছে, কিন্তু না, ওনারা কি মেটাল দিয়ে বানিয়েছেন সেটা বলেননি, তবে মিরর ওয়ার্ক খুব কম আছে। এরপর যেই স্টলটায় আমরা চলে এলাম, মানে কিছু না কিনলেও লোকজন এখানে ভিড় করছে। কারণটা হচ্ছে এখানকার শোপিসগুলো জাস্ট দেখো, ওয়াও, পুরো মেটালের শোপিস ছিল, প্রত্যেকটা শোপিস মেটালের এবং মারাত্মক সুন্দর দেখতে। আর প্রত্যেকটা শোপিস কিন্তু অনেকটা ভারীও ছিল, হেভি ওয়েটেড। তবে সেই অনুযায়ী প্রাইসটা আমার ঠিকঠাকই মনে হয়েছে। ভালো কোয়ালিটির জিনিস নিতে গেলে কিন্তু একটু ভালো খরচাও করতে হবে। এরপর চলে এলাম আমরা একটা স্টলে। আমরা তো হালুয়া খেয়েছি বিভিন্ন ধরনের, কিন্তু তোমরা কি কখনো ফ্রুটস হালুয়া খেয়েছো? তো এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফ্রুটসের হালুয়া, যেমন ছিল স্ট্রবেরি, পাইনাপেল, ম্যাঙ্গো, অ্যালোভেরা, এই ধরনের বিভিন্ন ফ্রুটসের হালুয়া। বাট আমার খেতে খুব একটা ভালো লাগেনি। এত বিদেশি স্টল ঘুরে যখন আমি হাঁপিয়ে গেছি, তখন চলে এসেছি এই স্টলটায়। এসে একটু মনে হলো যে না বাবা, আমি বাংলাতেই আছি, কারণ এখানে পাওয়া যাচ্ছে সব জুটের জিনিসপত্র, যেমন ছিল ব্যাগ, জুয়েলারি এবং ওয়াল হ্যাঙ্গিং কিছু জিনিসপত্র। এখানে যে সমস্ত জুয়েলারিগুলো দেখছো সমস্ত কিছু কিন্তু জুটের, খুব সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আর স্পেশালি আমার ব্যাগগুলো ভীষণ ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এবং হ্যাঙ্গিংও পাওয়া যাচ্ছে জুটের। সমস্ত দোকান, মানে এখানে যতগুলো স্টল আছে পরপর, সব কিন্তু জুটের এবং হ্যান্ডমেডের জিনিসপত্র দিয়ে। এই দোকানটা যেমন দেখতে পাচ্ছ একেবারে বিভিন্ন ধরনের জুটের ব্যাগে ভর্তি। এই স্টলটাতেও তাই, প্রচুর ব্যাগের কালেকশন ছিল, আর প্রত্যেকটা কিন্তু জুটের ওপর। এবার প্রাইসের কথা যদি বলো তো আমি বলবো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আমি ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরকম জুয়েলারি বা ব্যাগগুলো পাওয়া যেতে পারে বলে। যাই হোক, তোমরা ভিজিট করে দেখতেই পারো। হাতের কাজে এবং কুটির শিল্পে বাঙালির জুড়ি মেলা ভার। অধিকাংশ বাঙালির মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে একটা শিল্পী সত্তা। তো এখন আমি যেই স্টলটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা দেখলেই বুঝতে পারবে যে আমি কথাটা কেন বলছি। এখন তোমাদেরকে যেই স্টলটা দেখাবো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু এবং এগুলোকে বানানো হয়েছে জুট, গাছের ছাল, পাতা, এই সমস্ত জিনিসপত্র দিয়ে। সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগবে। এরপরেও একটা স্টল তোমাদেরকে দেখাবো যেখানে কিন্তু সুতোর মাধ্যমে, মানে সুতো দিয়ে হাতের কাজের মাধ্যমে প্রত্যেকটা ওয়াল ম্যাট কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এরপর চলে এলাম আবারও একটা স্টলে যেখানে হ্যাঙ্গিংগুলো দেখো খুব সুন্দর, মাটির ওপর হ্যাঙ্গিংগুলো দারুণ দেখতে। প্রত্যেকটা হ্যাঙ্গিং কিন্তু খুবই সুন্দর। স্পেশালি আমার পিছনের দিকে দেখো যে আউল হ্যাঙ্গিংগুলো আছে না, ওগুলো দারুণ লাগছিল। আর এই টেবিল ল্যাম্পগুলো যে দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু মাটির। আবারও চলে এলাম গুজরাটের একটা স্টলে যেখানে প্রচুর স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল এবং ভাজিস, চিপস, এই সমস্ত জিনিসপত্র। কিন্তু এখানের প্রাইসটা আমার একটু বেশিই মনে হচ্ছিল। তবে যাই হোক, ভালো লাগলে কিছু ট্রাই করে দেখতে পারো। এরপর চলে এলাম আমরা আবার একটা স্টলে যেখানে শুধুমাত্র ফার্নিচার ছিল। দারুণ দারুণ ফার্নিচার এখানে পাওয়া যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর ফার্নিচারগুলো খুব একটা আর বেশি তোমাদেরকে দেখাবো না, যতটুকু পসিবল দেখাই। কিছু কিছু কালেকশান একেবারে আমাদের আশেপাশে যে সমস্ত শোরুমগুলো পাওয়া যায় সেখানেও দেখতে পাবে। আর কিছু কিছু খুব ইউনিক লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। ফ্যান্সি যেমন সমস্ত ফার্নিচার আছে, তেমনি ফ্যান্সির ওপরে একটু নস্টালজিয়া টাচ রেখেও কিছু ফার্নিচার বানানো হয়েছে। যেমন সামনে এই যে দোলনাটা দেখছো, এটা খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালো। এবং স্পেশালি এখানকার যে সমস্ত ফার্নিচারসগুলো আছে বেশ সুন্দর লাগছিল আমার দেখতে। চলো, অনেক রকমের ফার্নিচারস তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ এই সাইডের ফার্নিচারগুলো আমার ভীষণ ভালো লেগেছে। চলো, অনেক ঘোরাঘুরি তো হলো, এবার কিন্তু খাওয়ার পালা। হ্যাঁ, এখানে তোমরা পেয়ে যাবে ক্যাফেটেরিয়া, যেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো খাবারগুলো পারচেস করতে পারবে।
চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে এখানে কীরকম ব্যবস্থা আছে। গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা ডান দিকে দেখতে পাবে মেনু। তো এখান থেকে তোমরা সিলেক্ট করবে যে কি কি তোমরা কিনতে চাইছো। তো এখানে কুপন পাওয়া যায়, তো কুপন দেখালে ওরা তোমাকে ওখান থেকে খাবার দিয়ে দেবে। আর এখানে বসে খাবার এবং দাঁড়িয়ে খাবারও ব্যবস্থা কিন্তু আছে, দেখতেই পাচ্ছ। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে এলাম বাইরে, কারণ এখনও আমাদের অনেকগুলো স্টল ভিজিট করা বাকি, যেখানে কিন্তু পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের মশলা, আচার, আরও অনেক কিছু। আমাদের ইন্ডিয়ায় যে সমস্ত মশলাগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে জেকে, ওয়ারে, গণেশ এবং বিভিন্ন কোম্পানির মশলা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। মশলা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু জিনিসপত্র তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। অ্যান্ড এটার মার্কেট প্রাইসও যা, এখানেও তাই। শুধুমাত্র এগুলোই না, এর সাথে সাথে ছিল তুর্কিশ আইসক্রিম, যেটা তোমরা মজা নিতে পারবে ছোট এবং বড় প্রত্যেকেই। বিভিন্ন ধরনের ফ্লেভারও ছিল। সব মিলিয়ে দারুণ সময় কাটিয়েছি বলতে পারো। কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের এবং বিভিন্ন জিনিসপত্রের ওপর নতুন করে অভিজ্ঞতাও হয়েছে। তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, এবার বলে রাখি, এই মেগা ট্রেড ফেয়ার চলছে কিন্তু 6 জানুয়ারি 2025 পর্যন্ত। তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি প্লিজ চলে আসো এবং নিজেদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভালো সময় কাটিয়ে যাও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের পছন্দেরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। সকলে খুব ভালো থেকো এবং সবাইকে খুব ভালো রেখো। টাটা।